ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يتساءلون عن النبأ العظيم يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم হাজিরিন, আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে আল্লাহর ঘর পবিত্র জায়গায় কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আমাদেরকে শত ব্যস্ততা থাকার পরেও এই সুযোগ দিয়েছেন যে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত মাখলুক, আমরা বাংলা বলা হয় সৃষ্টি, আরবিতে বলা হয় মাখলুক। অসংখ্য অগণিত আল্লাহর সৃষ্টি, আল্লাহর মাখলুক। এর মধ্যে আমরা মানুষ, আল্লাহর শ্রেষ্ঠ জাতি, আল্লাহর সম্মানের উপাধি, সবচেয়ে বেশি দামি এবং শ্রেষ্ঠত্বের সম্মানের উপাধি আল্লাহ মানুষকে দান করছে। অথচ মানুষ সব দিক থেকে দুর্বল। সৃষ্টিগত দিকে লক্ষ্য করলেও দেখা যায়, দৃষ্টি শক্তির দিক থেকেও লক্ষ্য করলে দেখা যায় আমরা চাইতে কুকুর বিড়ালের শোকের হওয়ার বিষয়। আমরা শুধু আলোতে দেখি, অন্ধকারে দেখি।
আর একটা কুকুর বিড়াল অন্ধকারের মধ্যে কোনো লাইটের দরকার হয় না, এই অন্ধকারের মধ্যে দেখি না। তাহলে আপনি আমার শোকের খাওয়ার চাইতে কুত্তা বিড়াল শোকের খাওয়ার বেশি না কম? আমরা শোকের খাওয়ার কমে গেলে কি চশমা লাগাই, কিন্তু আজ পর্যন্ত কোনো কুকুর বিড়াল চশমা লাগাইছে লাগাইছে দৃষ্টি শক্তির দিক থেকে আমরা দুর্বল, বডির দিক থেকে, আত্মরক্ষার দিক থেকে প্রত্যেকটা প্রাণীকে তাৎক্ষণিকভাবে মোকাবেলা করার জন্য, প্রতিহত করার জন্য অস্ত্র তার সাথে আল্লাহ দিয়ে রাখছে। গরু মহিষ তারা শিং দিয়ে রাখছে, তোমার কেউ হামলা করলে লাঠি সুটা তোমার কপালও দিয়ে দিলাম। কিন্তু আমরা এমন জাতি, অন্ধকারের মধ্যে হাঁটলে সামনে দিয়ে যদি একটা ব্যাং ফাল মারে, আশরাফুল মাখলুকাত 3 ফাল মারে, আমার কে তখন ঠিক না? তো লক্ষ্য করে দেখেন, আত্মরক্ষার দিক থেকে আমরা দুর্বল। প্রত্যেকটা প্রাণীকে আল্লাহ তার চলার যানবাহন দিয়ে রাখছে। একটা মাকড়সার মতো ফুকা, সেও তার একটা নেট বাইন করতে গেলে যেখানে তার খাদ্য আটকিবে, সুতার লেগে কোনো বাজারে যাওয়া লাগে না, এর ফেলে ভিতরে সুতার ফ্যাক্টরি আল্লাহ খুলে দেবে। কি বলুন ঠিক না? একটা হাঁসের আর মুরগির পাউডার দিয়ে লক্ষ্য করলে, চিন্তা করলে দেখেন, আল্লাহ আমরা নৌকা চালাইতে গেলে বইটা নিলে লোক গিয়ে সাথে লয়ে যাওয়া লাগে, কিন্তু হাঁসের ঠ্যাংটা রয়ে আল্লাহ বইটা বানাই দিয়েছে। মুরগের আঙ্গুলগুলো ফাঁকা, কিন্তু হাঁসের ঠ্যাংয়ের দিকে চাই দেখেন পর্দা লাগে, সেখানে এটা তার বইটার খাম হইত। এরকম ঠিক না? এক কথায় সব দিক থেকে বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক সময়, মানুষ সব দিক থেকে দুর্বল। আল্লাহ নিজে বলছেন খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন, কিন্তু সম্মানের বেলায় ফেরেশতার চাইতে মানুষের ইজ্জত বেশি। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, নিশ্চয় নিশ্চয় আদমের সন্তানকে আমি আল্লাহ সম্মানিত। কত ইজ্জত আর সম্মান আপনারা একটু লক্ষ্য করে দেখেন, যে আমাদের হেফাজতের জন্য, আমাদের নিরাপত্তার জন্য, সিকিউরিটির জন্য নূরের তৈরি ফেরেশতা রাত দিন 24 ঘন্টা আমরা হেফাজতে নিযুক্ত। আমরা কত সম্মান যে ফেরেশতা দিয়ে আল্লাহ আমরা হেফাজত করে। অনেক বিপদ আপদ আমরা দেখতেছি না, আমি তো মনে করি রাস্তা পরিষ্কার, কিন্তু শত শত গজব আর আযাব আমরা গেরাও করে আল্লাহ ফেরেশতা দিয়ে গজব থেকে আমরা হেফাজত করি। আল্লাহ পাক কোরআনে বলেন, লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, তোমাদের সামনে পিছনে ডাইনে বামে ফেরেশতা নিযুক্ত করা আছে, এরা 24 ঘন্টা আল্লাহর হুকুমে তোমাদেরকে হেফাজত করে। ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, তাফসীরে কুরতুবীর মধ্যে আনছেন যে রাইতে 10 জন আর দিনে 10 জন, এই মিলে আমরা বডিতে 20 জন ফেরেশতা ডিউটি। আমরা বাংলাদেশও গেলে দেখবেন, ইরা লন্ডন আমেরিকা বিভিন্ন উন্নত দেশে সফর করলে দেখছি না। আমার তো মোটামুটি 10 বছর হয়ে গেছি আওয়া যাওয়া, এর ভিতরে কোনোদিন দেখলাম না এই দেশের কোনো এমপি মন্ত্রী হিসেবে আগে দিয়ে গাড়ি, পুলিশের গাড়ি আমি দেখি। আমরা তো বেশি দিন ধরে এখন দেখতাম না, কিন্তু আমরা বাংলাদেশের কোনো এমপি মন্ত্রী কোনো গেলে আগে বেশি পুলিশের গাড়ি। এটা কারণ কি? খাইতো হয় না, কিন্তু ব্যাটাগিরি তো জায়গা হয় না। কারণটা কি? কারণটা আমি যদ্দূর বুঝছি, আমারটা তো ভুল হইতে পারে। এই দেশের দায়িত্বশীলরা যারা দায়িত্বে আছে, এরা দেশের জনগণের পাওনা দেয়, সুতরাং জনগণ দিয়ে হেরার কোনো ডর নেই।
আর আমরা যারা দায়িত্ব নিছে এরা জনগণের যা হয় আর সরাবো দেয় না। এই কারণে জনগণের মাঝখান দিয়ে যাওয়ার মতো এরা সাহস এখন লক্ষ্য করে দেখেন, এটা হইল আমাদের দেশের কেন এটা দেয় যে তারে যাতে রাস্তাঘাটে জনগণের পক্ষ থেকে কোনো বিপদ উঠে না করে, পুলিশ দিয়া তারে সিকিউরিটি দিয়া সরকারে নেয় দুর্নীতিবাজ গাড়ি। আল্লাহ বলেন তোমরা কত দুর্নীতিবাজ, আমার সাথে যা হয়ে গেছো একটু করো না, যার কাছে গজবে তোমার দলিল তু যায়, তোমরার মতো দুর্নীতিবাজরে আমি আল্লাহ নূরের তৈরি ফেরেশতা দিয়ে হেফাজত প্রত্যেকটা মানুষ। যাই হোক, মানুষের এত ইজ্জত আর সম্মান, মানুষ সবচেয়ে সম্মানী প্রাণী, মানুষ সবচেয়ে বেশি সুন্দর। অসংখ্য অগণিত মাখলুকের মধ্যে মানুষের এত ইজ্জত আর এত সম্মান কেন? এর মূল কারণ হলো সমস্ত মাখলুককে সৃষ্টি করছেন আল্লাহ মানুষের খেদমত করার জন্য, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করছেন তার ইবাদত আর গোলামির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার উদ্দেশ্য এরকম না যে তোমরা রুজি রোজগার কইরা ফাউন আমারে দিবা আর আমি খাই না, এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মানুষকে সৃষ্টি করার উদ্দেশ্য হইল আমার ইবাদত, আর ইবাদত করার জন্যে তাকে সকল ব্যবস্থা তার জন্য করা হয়েছে। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু ইবাদত করার জন্য সৃষ্টি করছেন, আপনাদের এখান থেকে একটা প্রশ্ন হইতে পারে, তাহলে আল্লাহ তো দেখা যায় আমরা ইবাদতের খুব মুখাফিকি, আমরা ইবাদত করলে বানাইছি না। আল্লাহ রাব্বুল আলামিন আসলে মুখাফিকি না। লিয়াবুদুন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই লিয়াবুদুনের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম অনেক ব্যাখ্যা দিয়েছেন। এর একটা ব্যাখ্যা হলো লিয়ানফাউন, আমি আল্লাহ তোমার ইবাদতের মুখাফিকি, জানলে কেন? এই ইবাদতের দিলাম, যে রমজান দিলাম, রোজা দিলাম, আমি যে হজ দিলাম, যাকাত দিলাম, এটা আমার ফায়দা না, তোমার ফায়দা লেগেছে। ফায়দা না কার? এই যে রমজানের রোজা দিলেন, নামাজ দিলেন, আল্লাহ কেন দিলেন? রোজা কেন ফরজ করলেন? এই কথা বলতে গিয়ে আল্লাহ আয়াতের শেষে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহর উদ্দেশ্য হলো রোজার সাধনার মাধ্যমে তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো। জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচি যাই, এটা কি আল্লাহ আল্লাহ বলো না আমরা আল্লাহ বলি? জান্নাত যদি পাওয়া যায় তাহলে এটা কি আল্লাহ আল্লাহ বলো না আমরা আল্লাহ বলি? আমরা আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন রোজা দিলেন, এগুলো দিলেন, এর মূল উদ্দেশ্য হলো মহান আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো। ইবাদত করা এটা আল্লাহর কোনো প্রয়োজন না, আল্লাহ এর মুখাফিকি না, বরং ইবাদত বন্দি